স্যার আজকালকার যুগে যে জার্নালিজম হচ্ছে সেটা ডিজিটাল জার্নালিজমের নেগেটিভ পার্ট একটা হচ্ছে, সেটা হচ্ছে ফলস নিউজ, ফলস নিউজ। সাধারণ মানুষকে আপনি কিভাবে সচেতন করবেন যে কোনটা ফেক নিউজ আর কোনটা নয়? না, আমি आई एम नो एक्सपर्ट ऑन सेइंग दैट। व्हाट आई कैन से, আমি যেটা বলতে পারি, जो मैं कह सकता हूँ वो यही है कि आप कुछ भी पढ़े, whatever you read, যে জিনিসগুলো আপনি পড়েন দুম করে বিশ্বাস করবেন না। আর দুম করে বিশ্বাস না করে ওটা একটা নিজের প্রতি একটা আপনি দায়বদ্ধতা দেখাচ্ছেন। আর যদি বিশ্বাস করতেও হয় তাহলে ওটাকে ক্রস ভেরিফাই করবেন। একটা ভেরিফিকেশন দরকার পড়বে। কি হয়েছে, এখন যেহেতু ফেক নিউজে পাল্লা অনেক, লোকেরা সঙ্গে সঙ্গে এটাকে ফরওয়ার্ড করে দিচ্ছেন হোয়াটসঅ্যাপে, এন্ড হোয়াটসঅ্যাপ থেকে আরো লক্ষ লক্ষ মানুষ কাছে, সেই কারণে দুবিধারা হচ্ছে। সো যেহেতু এখন মানে অনেকগুলো টিম বসে আছে, অনেকগুলো সংস্থা বসে আছে টু ক্যারি দিস এজেন্ডাস অ্যান্ড দিস প্রপাগ্যান্ডাস, সো সেই টিমগুলো না এই মানুষের মধ্যে এই বিভ্রান্তিটা তৈরি করার জন্য বসে আছে। সো আমার একটাই শুধু সাজেশন, আই এম নো এক্সপার্ট অন ইট, কে চেক বিফোর ইউ ফরওয়ার্ড, অ্যান্ড সবকটা খবরকে সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে হবে না, আরো 10 জায়গা দেখে নাও। ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড ইট টু ইউর ফ্রেন্ডস, দেন ওটাকে ট্রাস্ট করো। আর ওই খবরের মধ্যে অনেকগুলো খবর এটা রিয়েল থাকবে, অনেকেরা ফেক থাকবে। সো if you understand the pattern, you will understand which is fake news and which is real news. স্যার একটু ইয়েলো জার্নালিজম নিয়ে কথা বলি। ইয়েলো জার্নালিজমের যে রাক্ষসটা আছে দিন দিন চওড়া হচ্ছে স্যার, আমার মতন এবং আমার থেকে অনেক বেশি বেড়ে গেছে। ইয়েলো জার্নালিজমের থেকে কি করে বাঁচতে হবে আমরা আপনাদের কাছ থেকে শিখেছি, এখন যারা আপনার কাছে পড়ছে তারা শিখছে, কিন্তু দেখছি রাস্তাঘাটে এবং নিউজ চ্যানেলে ইয়েলো জার্নালিজমে চলছে। সেইটাকে প্রিভিল করার জন্য বা সেটাকে থামানোর জন্য আপনার মনে হয় না যে সিনিয়র জার্নালিস্ট, আপনাদের মতো সিনিয়র জার্নালিস্টদের এগিয়ে আসা উচিত? দুর্ভাগ্য আছে কি এখন সিনিয়র জার্নালিস্টরাও ইয়েলো জার্নালিজমের মধ্যে পড়ে গেছে, ওটা কিছু করার নেই। দেখো, ইয়েলো জার্নালিজম মানেটা কি? ইয়েলো জার্নালিজম বেসিক্যালি হচ্ছিল আগেকার সময় না, বই হতো, বইয়ের মধ্যে মাঝখানে 3-4টে পাতা হলুদ হতো। হ্যাঁ, যে হলুদ পাতার মধ্যে অনেকগুলো গসিপ খবর, বা কে কোথায় যাচ্ছে, কার সঙ্গে কার বিয়ে হচ্ছে, বা উইচ ফিল্ম স্টার, বেসিক্যালি এন্টারটেইনমেন্ট জগতের খবরগুলো ওই পাতাটা হাইলাইট করা হতো নিউজ পেপার বই। সেখান থেকে ইয়েলো জার্নালিজম ব্যাপারটা এসছে। এবার ইয়েলো জার্নালিজম এন্ড ফেক নিউজ ইজ মোর অর লেস দ্য সেম থিং। খালি হয়তো টোন অ্যান্ড টোনালিটিটা চেঞ্জ আছে, হয়তো আর সাবজেক্ট গুলো চেঞ্জ আছে, বাট এর থেকে কি করে নিজেকে আলাদা রাখবে সেটাই ওই বললাম। ইউ হ্যাভ টু বি এ ডিসার্নিং ভিউয়ার অর আ রিডার, অ্যান্ড তুমি যদি নিজে আমি যা দিনগুলোতে যেখানে আমি যাই, আমি নিজেই দেখেছি বাস, ট্রাম, অটোতে লোকেরা লিটারালি হুকড অন টু দিস কাইন্ড অফ নিউজ। তো কোথাও একটা এন্টারটেনমেন্ট ফ্যাক্টরও আছে এই ইয়েলো জার্নালিজমের মধ্যে, যেটা যারা খুব একটা সিরিয়াস নিউজ দেখেন না তাদেরকে আমি দেখি এই ধরনের নিউজগুলো ওরা বেশি খায়, ওই চুটকি বলে whatever in your language খায়, and সেটাকে নিজেকে একটু ওই কি বলে ওটাকে স্ট্রেসফুল লাইফে নিজেকে একটা কমেডি প্রোভাইড করে, কমেডি প্রোভাইড করে, যেটা ওর একটা ছোট্ট একটা আনন্দ, হয়তো ওটা ও নিজেও বিশ্বাস করছে এটা ভুল হতে পারে, বাট কোথাও একটা ওকে একটা ফলস একটা আনন্দ দেয়। সেই ফলস আনন্দতে ওর জীবনে ওর মুখে একটা হাসি আসে। হ্যাঁ, দুর্ভাগ্য তখনই হয় যখন ওটাকে ও 10 জায়গায় ফরওয়ার্ড করে না, 10 জায়গায় ফরওয়ার্ড করার মধ্যে ওই 10টার মধ্যে 2টো মানুষ ওটাকে সিরিয়াস ভেবে নেয়, তখনই প্রবলেমটা শুরু হয়। Otherwise, if you are saying something, one news which is not true, and all of you are laughing about it, that's a good thing. ठीक है, चलता है, क्या करोगे, it's a part of your life. তো আগে যে স্যার আগেকার জার্নালিস্টরা স্যাটায়ার করতো, ঠিক আছে, এখন খুব কম হয়ে গেছে। তারা কি এখন যারা করছে তারা কি ভয় করছে? না, ভয় কল চলে আসবে, তুমি কি বললে? না, দেখো, ভয় তো আমাদের দেশে, দেখো, ভয় তো পাড়াতেও আছে। তুমি একটা এক্স পাড়াতে যদি থাকো, ওখানে ওয়াই সমর্থক যদি বেশি থাকো, আর তুমি যদি এক্স ওই পাড়াতে তুমি যদি বি কথা বলো যেটা ওয়াই কে পছন্দ নয়, তাহলে তো ভয় তো সেখানেও আছে।
আমার প্রবলেমটা হচ্ছে ভয় নেই, আমার প্রবলেমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমার যে স্টাইল অফ জার্নালিজম হচ্ছে কে আমি যেটা শেখাই বা আমি যেটা বলি যতটুকু আমি জানি, আমি যদি কারোর থেকে জল নিতে চাই তাহলে আমি গিয়ে বলবো মা এক গ্লাস আমাকে জল খাওয়া। আমি যদি সেই ভদ্রলোককে বা সেই ভদ্র মহিলাকে আমি যদি বলি আমার বাপের বউ আমাকে এক গ্লাস জল খাও, তাহলে আমি মার খাবো। অথচ আমি জিনিসটা একই বলেছি, মা জল খাওয়া, মা আমাকে জল দাও, আমার বাপের বউ আমাকে জল দাও, তার মানে আমি মা বলছি। আমার স্টাইল অফ প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি মনে করি হোয়াট এভার ইউ হ্যাভ, ইফ ইউ হ্যাভ দি রাইট ল্যাঙ্গুয়েজ টু অ্যাপ্রোচ ইট, যেটা তোমার থার্ড বা ফোর্থ কোয়েশ্চেনে ছিল যে এখনকার সাংবাদিকরা কি ভয় পায়, আমি বলবো ভয় ইজ নট দ্য রাইট ওয়ার্ড, দ্য ওয়ে দে প্রেজেন্ট দ্য কোয়েশ্চেন দ্যাট হ্যাজ টু চেঞ্জ। আমি অনেক তীব্র প্রশ্ন করেছি, আমার মনে আছে আমাকে বড় বড় নেতারা আমাকে ডিজাস্টার বলেছেন, নাম করে বলছি, জ্যোতি বাসু আমাকে বলেছিলেন যখন আমি ওনাকে বলেছিলাম যে স্যার হাউ উইল ইউ গেট 2 more MPs টু ফর্ম দ্য গভর্নমেন্ট ইন দ্য সেন্টার। আমার মনে আছে জ্যোতি বাসু আমাকে বলেছিলেন ইউ আর আ ন্যাশনাল ডিজাস্টার, কেন আমি মাইকটা ওনার মুখে ঠুসে দিয়েছিলাম। উনি আমাকে বলেছিলেন, আমাকে অজিত পাঞ্জা স্বর্গীয় লেট অজিত পাঞ্জা উনি বলেছিলেন কে ইউ টক লাইক আ লয়ার। আমি ওনাকে খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন করেছিলাম যখন তৃণমূলের জন্ম হয়েছিল, তো হি অ্যাডমনিশড মি দ্যাট ওয়ে। আই রিমেম্বার মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কটাক্ষ করেছিলেন যখন আমি ওনাকে খুব তীব্র খুবই একটা স্ট্রং কোয়েশ্চেন করেছিলাম, বাট মাই ল্যাঙ্গুয়েজ ওয়াজ অলওয়েজ কারেক্ট। I have never tried to offend my subject and I have never tried to befriend my subject. So আমার বক্তব্যটা হচ্ছে if your subject is your friend then your questions will never be right. তুমি প্রথমে আমাকে যেটা বললে কে আমি I am also your sir and guru. দেখো ইন্টারভিউয়ার এন্ড ইন্টারভিউই মধ্যে একটা ডিস্টেন্স থাকা দরকার আছে। If I am known to you, then I'm not going to ask you critical questions. So you should never be friend. Your subject cannot be your friends. That is the reason আমার subject আমার বন্ধু নয়। আমার হয়তো আমি সোশ্যাল জায়গা থেকে একটা বিজেপি নেতা, একটা টিএমসি নেতা, একটা সিপিএম নেতাকে চিনতে পারি, বাট যদি আমি ওই বিজেপি টিএমসি সিপিএম নেতার সঙ্গে বন্ধুও আছি, একসঙ্গে সন্ধ্যেবেলা পার্টিতে মদও খাচ্ছি বা ডিনারও করছি, আর নেক্সট দিন ওকে ইন্টারভিউতে নিয়ে আসছি, তাহলে আমি প্রশ্নটা কি করবো? ওকে একটাও ক্রিটিক্যাল প্রশ্ন করতে পারবো না, বিকজ কাল রাতে তো তোমার সঙ্গে বসে মদ খেয়েছি বা ভাত খেয়েছি, তাহলে আমি প্রশ্নটা করবো, বিকজ you cannot interview your friend, right? And they cannot be critical. So I advise that do not befriend. Socially, hello, কেমন আছেন, সব ঠিক আছে, but the moment you befriend them, you become their friend, you be a part of their social system, social life, you কালকে উনি দুর্নীতি করলে আপনি ওনার বিরুদ্ধেও কিছু লিখতে পারবেন না। তাহলে that is what I want to teach. Okay, do not keep your distance, নিজের জায়গা রাখো, be good to everybody, be socially cordial to everybody, but do not be in their company because that is not journalism. ওকে স্যার, এবার একটু বলিউডের দিকে যাই। বলিউডে স্যার এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, মানে রিভাইভ করেছে লার্জার দেন লাইফ সিনেমার থেকে। এখন বলিউডে ট্রেন্ড চলছে হচ্ছে ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস, যেটা হয়। তো এই ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস এর অনেকগুলো সিনেমা হয়েছে। তো আমার প্রশ্নটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এমন অনেক জার্নালিস্ট আছে যারা অনেক বড় বড় কাজ করেছেন, যাদেরকে হয়তো গোটা ভারতবর্ষের মানুষ চেনে না, জানে না। আপনার মনে হয় না যে তাদের জীবনে নিয়েও সিনেমা হওয়া দরকার? এরকম বড় পর্দায় ওয়েব সিরিজ হয়তো হচ্ছে, কিন্তু বড় পর্দার জন্য যে এই জার্নালিস্টটাকে জানা দরকার, এই কাজটা করেছিলেন, যার জন্য সমাজে এটা এসছে, পরিবর্তনটা এসছে। দেখো রোহিত, প্রথম কথা আমি বলিউড এক্সপার্ট নয়, প্রথম কথা আমি সিনেমা খুব একটা দেখি না, সেকেন্ড কথা। থার্ড কথা হচ্ছে কে জার্নালিস্টদের লাইফের উপরে কেউ ফিল্ম বানাবে কি বানাবে না সেটা তাদের কথা। অনেক সাংবাদিকরা অনেক ভালো ভালো কাজ করেছেন, তাদের নিয়ে ফিল্ম হয়েছে, এমন নয় কি হয়নি, ওয়েব সিরিজও হচ্ছে। আমি যা পড়ে আমি যা ইনফরমেশন আমার কাছে, অনেকগুলো হয়েছে। বাট টু ইন্সপায়ার পিপল লাগাতার কেউ বানাবে কে বানাবে না,
সেই জায়গায় তো আমি নেই। আমি I will not be able to answer on behalf of the producers who are making the films or the web series, but definitely অনেক ইন্সপায়ারিং স্টোরিজ আছে, সেটা আমি একমত। অনেক এখন তুমি যদি চলে যাও তোমার ইসরায়েল প্যালেস্তিন আর হামাসের ওই কনফ্লিক্টে কতগুলো সাংবাদিক মারা গেছে, অনেক সাংবাদিক ঝুঁকি নিয়ে ওখানে কভার করছে। তারপরে ইউক্রেনে অনেকগুলো লোক মারা গেছে। আমাদের 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 ইন্ডিয়াতে অনেক, জিগনা বোরা তুমি নাম শুনেছো কিনা আমি জানি না, দ্যাট লেডি ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডারিং। ওর লাইফ ইজ ভেরি ইন্সপায়ারিং। শি ওয়াজ রিসেন্টলি সিন ইন one of the most popular program on television. তো সাংবাদিকরা অনেক বড় বড় কাজ করেছেন। আমি ওই 3 কিলোমিটার ওয়ার জোন থেকে দূরে থাকা পিটিসি দেওয়া সাংবাদিক নিয়ে কথা বলছিলেন, যারা সত্যি সত্যি ওয়ার জোনে গেছেন, কাজ করেছেন। তাদের নিয়ে আমি বলতে পারি কি yes, many have gone and there are many inspiring stories. If somebody tomorrow wants to make a film or a web series, they should. I don't know why, মানে এখানে আমার কোনো মন্তব্য নেই। স্যার আপনি তো জার্নালিজম এখনো স্টুডেন্টদের পড়াচ্ছেন, এই জেনারেশনের যে স্টুডেন্টরা আছে তাদের থেকে আপনার কি হোপ আছে? আপনি জার্নালিজম এবং জার্নালিজম স্টুডেন্ট যারা পড়ছে তাদের থেকে কি হোপ রাখেন? I'm not sitting on something so high कि আমি কি হোপ রাখছি ওরা কি করবে, না, nothing. আমি as a professional, I'm invited to certain places. I go and share my experience. I do not teach. I share my experiences and I tell them what makes a good journalist, or what may inspire you, or what may you may face in this field. এই সব বলে আসি, আমার অভিজ্ঞতা শেয়ার করি, and how to go about it এটা বলি। কালকে ওরা সত্যি সত্যি সাংবাদিক হবে কি হবে না এটাও আমি জানি না, বাট এইটুকু বলতে পারি কি if you have the passion and the patience, a field is very interesting. Once you get into this field, and if you get the hang of this field, এই পেশাটা ছাড়াটা খুবই মুশকিল, খুবই দুবিধার জিনিস। এখানে আরেকটা সেকেন্ড লাইন আমি অ্যাড করব কি if you are coming here to coming in this profession thinking কি আমি ওভারনাইট সেলিব্রিটি হয়ে যাব, তাহলে ডোন্ট কাম, বিকজ ওভারনাইট সেলিব্রিটি 100 লোক আসবে, হয়তো 1 হবে, 99 হবে না। এই লাইনে থাকতে গেলে পেশেন্সটা অনেক লম্বা দরকার। सफल यू विल बिकम सक्सेसफुल, बट मेहनत जो है लगातार करना पड़ेगा। सिर्फ माइक के सामने खड़ा होकर बोलना कि डैश एंड डैश এই চ্যানেল, ওই জায়গা থেকে বেরিয়ে এসো। জার্নালিজম ইজ হার্ড ওয়ার্ক, রিসার্চ, ইনফরমেশন গ্যাদারিং। উইদাউট ইনফরমেশন অ্যান্ড রিসার্চ it is very difficult to survive in this field. And hard work আমি কেন বললাম, পরিশ্রমটা প্রচুর, ডিউটি আওয়ার্স নেই, কোনো ঠিকঠাক নেই, ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুবই বাজে, ঘুম থাকে না, you'll be into several diseases. তো সবকিছুর মধ্যে একটা আলাদা মজা আছে, because you meet new people every day, new destination every day, new story every day. So this line is full of adventure. If you have the passion in it, this line will give you space, will give you name, will give you fame and the money. But if you are thinking আমি কালকে একটা এক্স হয়ে যাব, don't come into this profession. স্যার আপনার কাছে লাস্ট রিকোয়েস্ট, এই পডকাস্টে যারা জার্নালিজম পড়তে চলেছে বা পড়তে যাওয়ার ইচ্ছে প্রকাশ করছে বাড়িতে, তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন? আমার কাছে চলে আসুন। আমি শীঘ্রই একটা প্ল্যান আছে আমার for the middle class students of mine, rather who wish aspiring to become a journalist. আমি রিসেন্টলি আমি আগে চেষ্টা করেছিলাম করোনার আগে, বাট কোনো কারণে স্পেস অ্যান্ড লট অফ ডিফিকাল্টিজ আমি ওটা করে উঠতে পারিনি। আমি আবার একটা উদ্যোগ নিচ্ছি কি করে মিনিমাম পয়সায়, মানে যতটুকু সংস্থাকে টিকিয়ে রাখার জন্য যতটুকু পয়সা লাগে, সেই ফিজে আমি একটা ছোট্ট ফিনিশিং স্কুল অফ জার্নালিজম করতে চাই। যদি করতে পারি, কন্ট্যাক্ট। থ্যাংক ইউ পডকাস্টটা পুরো দেখার জন্য, অ্যান্ড প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই ইউটিউব চ্যানেল।